সড়কপথে মুন্সিগঞ্জ শহর থেকে ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ যাওয়ার প্রধান সড়ক ছিল মুক্তারপুর। কিন্তু পঞ্চগড়ি থেকে মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান হওয়ায় দীর্ঘ 1 বছর ধরে কিন্তু এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে এই রুট ব্যবহার করার প্রতিদিন 20 থেকে 30 হাজার যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এর বিকল্প হিসাবে কিন্তু আমরা নৌ পরিবহনের যে লঞ্চগুলো রয়েছে, নৌ পরিবহন রুটে যাত্রীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায়, যেখান থেকে প্রতি 30 মিনিট পর পর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছোট লঞ্চগুলো রওনা করে। এবং সেই লঞ্চগুলোতে কিন্তু যে মুক্তারপুরের যে যাত্রীরা রয়েছে, সেই যাত্রীরা কিন্তু বর্তমানে এই লঞ্চগুলো ব্যবহার করছে অনেকটা সময় বাঁচানোর আশায়। পাশাপাশি এখান থেকে শহরবাসী যারা রয়েছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করছে বড় লঞ্চগুলোর মাধ্যমে। আপনারা জানেন মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার দূরত্ব মাত্র 9 কিলোমিটার, কিন্তু এই 9 কিলোমিটার পথ পাড়ি দিতে কিন্তু কয়েক ঘন্টা সময় অতিবাহিত হয়। তারপরও কাঙ্ক্ষিত গন্তব্যে সবাই সম্ভবত পৌঁছাতে ব্যর্থ। তবে এই বিকল্প হিসাবে মানুষ নৌপথকে বেছে নিচ্ছে। তবে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা এই মুহূর্তে সাধারণ যাত্রীদের কিন্তু উচ্চকর একটা ভিড় দেখতে পাচ্ছি। এবং ঢাকা যারা মুন্সিগঞ্জের ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীরা কিন্তু নৌ পরিবহনের মাধ্যমে কিন্তু এই লঞ্চগুলোর মাধ্যমে তারা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করছেন। এবং তারা আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটা বলছিলেন যে তারা তাদের সময় বাঁচানোর জন্য কিন্তু এই নৌরুট ব্যবহার করছেন। পাশাপাশি তারা বিকল্প হিসাবে কিন্তু অনেকে আমরা শ্রীনগর সোনবাড়ি হয়ে কিন্তু আসতে দেখেছি। আপনারা জানেন মুন্সিগঞ্জ শহর থেকে ঢাকা নারায়ণগঞ্জ যাওয়ার যে সড়ক, যে মুক্তারপুর, সেই সড়কে কিন্তু লেগুনা অটো, সিএনজি, ইজি ব্যাগে করে যাওয়াতে কিন্তু জ্যামের অজুহাতে কিন্তু একদম বাড়িয়ে দিচ্ছে। এবং সেই যাত্রী ভাড়া থেকে বাঁচার আশায় কিন্তু এবং সময় বাঁচানোর আশায় কিন্তু অনেক যাত্রী কিন্তু এই নৌ পরিবহন ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের কিন্তু একটা চাপ দেখতে পাচ্ছি। এবং ঈদকে সামনে রেখে কিন্তু তারা তাদের গ্রামের বাড়ি এবং শহর থেকে যারা ব্যবসায়ী রয়েছে মুন্সিগঞ্জে, ব্যবসায়ীরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করছেন এবং তারা ধীরে ধীরে মুন্সিগঞ্জ যাত্রা শুরু করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে যে যাত্রীদের ঢাকা থেকে যাওয়া